তার শাহজাদা পাক ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবসময় ঘরের মধ্যে থাকতেন, বাইরে খুব একটা বেরোতেন না। উনি এই যে আপনার যখন তিনি খুব বাহির হতেন তখন শুধুমাত্র বাজারে বেরোতেন না, শুধু কসাইখানাতে যেতেন। আর কসাইখানার সামনে যে যখন কাটা মাথাগুলো দেখতেন তখন তিনি কেঁদে কেঁদে বলতেন যে এইরকম ভাবে মাথাগুলো কেটে কেটে আমাদের সামনে রাখা হয়েছিল, মাথাগুলো কেটে কেটে আমাকে সামনে রাখা হয়েছিল। তখন তিনি গিয়েছেন বাজারে, বাজারে যাওয়ার সাথে সাথে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে দেখেই লোকজন চলে এসে ওনার কদম পাকে হাত দিয়ে বলছেন, ইয়া ইবনে রাসূলুল্লাহ, হে রসুলের আওলাদ, হে রসুলের সন্তান, আমি অমুক বিজনেস করি, আমি অমুক কারবার করি, আমি এই কাজ করি। তখন একটা লোক এসে ওনার কদম পাকে হাত দিয়ে বলছেন, ইমামে জামানা, জামানার ইমাম, যুগের ইমাম, সুলতান, বাদশাহ, হে রসুলের আওলাদ, আমি একটা কসাই। তখন তিনি বলেন, হ্যাঁ তুমি কি বললে? আমি কসাই, আমি উট জবাই করি। তখন তিনি বললেন যে তিনি বললেন, হ্যাঁ বলো, তুমি কিভাবে উটগুলোকে জবাই করো? তখন তিনি ওই কসাই মনে করছে যে আমরা ঠিক মতন জবাই করি কিনা, হালাল করি কিনা, উনি আমার কাছে জিজ্ঞাসা করছেন। তখন তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইবনে রাসূলুল্লাহ। তখন জয়নুল আবেদিন আলাইহিস সালাম দাঁড়ানোর থেকে তিনি মাটির উপরে বসে গেলেন। বসে যে বলছেন যে আমার আব্বাকেও জবাই করা হয়েছিল আমাদেরকে সামনে, তোমরা তো শহীদ হওয়া লাশগুলোকে জবাই করেছে আমাদের সামনে। তো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাথাগুলোকে কেটে নিয়ে এইভাবে মাথায় করে করে বর্ষার ফালাকে করে 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 নিয়ে যাওয়া হয়েছে। একটা জিনিস আমি আপনার বোঝার চেষ্টা করেন, জানেন না মানুষ গেল কেন? এর কারণ হচ্ছে যে তাদের দুশ্মনীটা এমন ভাবে তাদের মনের মধ্যে ছিল যে আহলে বাইত পাকদের দুশ্মনীটা তাদের যদি কাটা মাথা রাস্তার উপর দিয়ে কোরআন পাক তেলাওয়াত করতে 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 যেতে পারে, তখন ইমাম হুসাইন বলছে আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহ ধনীদেরকে ডেকেছেন, যারা ধনী টাকা পয়সা হলো তাদেরকে ডেকেছেন। তোমরা কাজ করো, তোমাদের যাদের যাদের ঋণ আছে তারা ঋণ নিয়ে আমার দিকে চলে এসো, আমি ঋণ মাফ করে দেবো। আল্লাহ বলছেন, আল্লাহর ঘরে বলছেন অসুস্থ লোক আমার ঘরে এসো না। ইমাম হুসাইন বলছেন যে শোনো, তোমরা অসুস্থ অবস্থায় চলে এসো, আমি সুস্থ করে তোমাদের বাড়ি ফেরত দিয়ে দেব। তোমরা বিপদ মাথায় নিয়ে আসো, তোমাদের বিপদ আমি নিয়ে, সমস্ত বিপদ মুসিবত আমার ঘাড়ের উপরে নিয়ে আমি গর্দান দিয়ে দিয়েছি, সুতরাং আমাকে আর মুসিবতের ভয় আর দেখিও না, আমাকে আর মুসিবতের ভয় দেখিও না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে মুসিবতের ভয় দেখিও না, সমস্ত মুসিবত নিয়ে আমি কারবালাতে শহীদ হয়েছি। দুনিয়ার সমস্ত ইমাম হুসাইনের ভক্তের যত বালা মুসিবত বিপদ আপদ নিয়ে আমার কাছে চলে আসে, আমি দেখব, তবু আমার জিয়ারাতে এসো, আমার জায়গাতে এসো। তখন কিছু বান্দা বলে বসলো, ইমাম পাক আপনার ওই কারবালা শরীফে যাওয়ার মতন তো আমাদের হাইসিয়াত নেই, আমাদের ক্ষমতা নেই, তখন কি করব? তখন ইমাম পাক বলছেন, আমার কাছে আসার তোমাদের ক্ষমতা নেই, ঠিক আছে এক কাজ করো, তোমাদের শহরে তোমাদের জায়গাতে আমার জন্য একটা ছোট্ট করে ঘর তৈরি করো, খুব বড় না, ছোট্ট করে একটা ঘর তৈরি করো, সেখানে তোমরা আমাকে ডেকো, আমি সেখানে যেয়ে তোমাদেরকে মুসিবত দেখে আসবো, তোমাদের বিপদ দেখে আসবো, তোমাদের বালা মুসিবত আমি হাতে করে তুলে নিয়ে এসে দাফন করে দিয়ে আসবো, তবু আর তোমাদেরকে মুসিবত রাখবো না। শুধু একটা কথা মনে রাখবে, শুধু তোমরা এজিদি থেকে হুসাইনিতে চলে আসো, আর কিছু দরকার নেই। শুধু হুসাইনি মহব্বত যদি ভূতের মধ্যে থাকে, তা
তোমাদের আর কোনো ভয় নেই। এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আপনি হাজারো কাজ করছেন, তাতে কি আছে? আপনার ইবাদত বন্দেগী মসজিদ ভর্তি লোক দেখবেন। এই ইমামবাড়া শরীফ এমন একটা জায়গা, আল্লাহর কসম, ইমামবাড়া শরীফ এমন একটা জায়গা, মসজিদের ভিতরে আপনার কাছে এজিদের ভক্ত থাকতেই পারে, ওহাবি থাকতে পারে, খারিজি থাকতে পারে, বিভিন্ন ধরনের লোক থাকতে পারে। ঈদগাতে যান, বাজারে যান, সারা দুনিয়াতে ভ্যারাইটিজ আইটেমের লোক দেখতে পাবেন, কিন্তু ইমামবাড়া শরীফে একটা লোক দেখতে পাবেন, সেটা হুসাইনি লোক। আর কোনো লোক দেখতে পারবেন না।